নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে বেসিক্যালি নো কন্ট্যাক্ট, স্পেশালি নো কন্ট্যাক্টে আছেন যারা, ঠিক আছে। যারা কন্ট্যাক্টে আছেন তারাও দেখতে পারেন, বাট স্পেশালি নো কন্ট্যাক্টে আছেন যারা, তাদের রিডিংটাই করব। অন্যদিন মিল মিক্স টাইপের করি যে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, আজকে একদম টোটালি নো কন্ট্যাক্ট, একদম ব্লক করে রেখেছে, বা ব্লক ছাড়াও যদি কেউ যদি একবারে কথা হচ্ছে না, ঠিক আছে, কোনোভাবেই মুখ দেখা দেখি একদম বন্ধ, তো সেই রিডিংটাই করব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো ফার্স্ট অফ অল দেখব চার্ম নিয়ে, চার্মগুলো কি আসছে আপনাদের জন্য, কি ডিভাইন গাইডেন্স দিচ্ছে আপনাদের। ওকে, ওম। যারা হিন্দু আছেন তারা ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার করে করতে পারেন, ঠিক আছে। লাভ, দেখুন যেটা দেখতে পাচ্ছি যে লাভের এখানে সাইন দিয়েছে, তো হতে পারে আপনাদের ইউনিয়ন খুব কাছেই আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না, যে আপনার মনে হচ্ছে যে ইউনিয়ন নেই, আপনার ব্যক্তি হয়তো আপনাকে ভালোবাসেন না বা কোনোদিনও ভালোবাসেনি, বাট এখানে দেখতে পাচ্ছি মিউচুয়ালি লাভ, ঠিক আছে। হয়তো উনি আপনার যে পার্টনার হয়তো বুঝতে পারেনি, ঠিক আছে, যে আপনাদের মধ্যে একটা কানেকশন আছে, কোথাও না কোথাও আপনারা দুজন, দেখুন মানে এক জোড়ায় দেখতে পাচ্ছি, ঠিক আছে, জোড়া একদম আটকানো। টুইন ফ্লেম কানেকশনও হতে পারেন, সোলমেট কানেকশনও হতে পারেন। হয়তো আপনার ভ্যালু বা আপনার এই রিলেশনটা বা নিজে হয়তো কোনোদিনও এত ইন্টেন্স কানেকশনটা কখনো বুঝতে পারেনি, ইন্টেন্স লাভটা হয়তো বুঝতে পারেনি, তো সেই কারণে হয়তো আপনার থেকে বারবার রান করেছেন, আপনাকে হয়তো বারবার মানে এসেছেন, হয়তো আপনার মনে হচ্ছে যে উনি নিজের কারণে এসছেন বা সেলফিশ বিহেভিয়ারের জন্য এসছেন। তো মাছ এসছে, মাছ ফিস যেটাকে বলে। তো দেখুন মাছ এগেন বলে যে কোনো কিছু ভালো কিছু আসতে চলেছে আপনার লাইফে। অ্যান্ড মাছ এখানে হতে পারে আপনার জবের ক্ষেত্রেও কোনো নতুন জব হতে পারে, বা নতুন ব্যক্তিও হতে পারে আপনার লাইফে, নতুন যদি ম্যানিফেস্ট করছেন অন্য নতুন পার্টনারকে, এই পার্টনার থেকে দূরে গিয়ে নতুন কোনো পার্টনার বা নতুন মানে সেকেন্ড ম্যারেজ, ফার্স্ট ম্যারেজ, সেটা মুনের এফেক্ট আপনাদের খুব বেশি হচ্ছে। তো মুনের প্রবলেম, মুনের দশা বা মুনের দোষ অনেকের হতে পারে আছে, তো মুনের উপর একটু এফেক্ট করুন, মানে মুনের উপর কাজ করুন, ঠিক আছে। মুনের স্টোন পড়ুন, যেমন আমি দেখুন মুন স্টোন পরে আছি, ঠিক আছে। মুন স্টোন নাম নয়, এটা আলাদা নাম। তো যাই হোক, মুনের উপর কাজ করতে পারেন। মুনের উপর কাজ করলে কি হবে, মুন নারী শোধনটাও মুনের, এই বাম নাকের যে নিঃশ্বাস নেওয়া প্রশ্বাস নেওয়া, মুনটাকে অ্যাক্টিভেট, অনেক সময় মুনটা অ্যাক্টিভেট থাকে না, আমাদের ব্যালেন্সে থাকে না, তো মুন সান মুন দুটোকেই ব্যালেন্স রাখতে হয়। আমাদের ডান পাশটা হচ্ছে সান আর বাঁ পাশটা হচ্ছে মুন, তো দুটো যদি ব্যালেন্স থাকে, ইনার ব্যালেন্স থাকে, তবে কি সব কিছু ঠিক হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল গ্রোথ আসতে চলেছে, ইউনিভার্সের আশীর্বাদ আপনার কাছে আছে, ঠিক আছে। ট্রি, আপনি খুব মজবুত সোল, মনে রাখবেন। রুট চাকরা অনেকেরই হতে পারে ওপেন হচ্ছে, কিছু ক্ল্যারিটি আপনি আপনার লাইফে পেতে চলেছেন, ঠিক আছে। কিছু জিনিস আপনি ট্রান্সফরমেশন হচ্ছে, সাইকেল বিশেষ করে কিছু ইন হচ্ছে, লাভ আসতে চলেছে, নিউ লাভ, বিশেষ করে অনেকেরই লাইফে নিউ লাভ আসতে চলেছে, এখানে যেটা দেখতে পাচ্ছি। হয়তো এই সময় মনে হচ্ছে আপনার খুব ধীরে ধীরে চলছে রিলেশনটা, খুব রিলেশনে কোনো গ্রোথ হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, বা স্টাক দেখতে পাচ্ছেন, স্টাক হয়ে গেছে, বাট ধীরে 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 ধীরেই কিন্তু আপনি নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছেন, মনে রাখবেন। অ্যান্ড ও মাই গড, স্টেবিলিটি, হাতি চিহ্ন হচ্ছে, স্টেবিলিটির দিকে পৌঁছাচ্ছেন, ঠিক আছে। আপনি আপনার স্টেবিলিটিকে অ্যাট্রাক্ট করছেন। অ্যান্ড লিভ এখানে দেওয়া আছে গ্রোথ। তো এগুলো আপনাদের ডিভাইন এই মুহূর্তে গাইডেন্স দিচ্ছে। আরও আমরা গাইডেন্স দিয়ে তারপরে আপনার রিডিংটা আমি করছি। আর গাইডেন্স, ডিভাইনের গাইডেন্স খুব দরকার। ডিভাইন গাইডেন্স যদি না থাকে তাহলে আমরা কোনোভাবেই কিছু করতে পারি না। তো এই মুহূর্তে ডিভাইন গাইডেন্সটা আমরা দেখব। ওকে ওকে, তো এখানে ফার্স্ট অফ অল ডিভাইন আপনাকে বলছে লার্ন ফ্রম ইয়োর মিস্টেক, দে আর ভ্যালুয়েবল লেসন অন ইয়োর পাথ।
আপনার মিস্টেক, আপনি একটাই মিস্টেক যদি বারবার করে ফেলছেন, একটাই যদি সাইকেল বারবার আপনি আপনার লাইফে করছেন, তো সেই মিস্টেকটাকে দেখুন কি মিস্টেক হচ্ছে আপনার লাইফে, কি মিস্টেক হচ্ছে, বারবার একটাই মিস্টেক করছে, একই সাইকেলে আপনি ফেসে আছেন, কি মিস্টেকটা আপনার, কি উনার তো মিস্টেক ছাড়ুন, উনি কি মিস্টেক করছেন সেটা আপনি এক সাইডে হাঁটান, আপনার তরফ থেকে কি মিস্টেক হচ্ছে, আপনি কি নিজেকে বাউন্ডারি সেট আপ করতে পারছেন না, নিজেকে ভালোবাসতে পারছেন না, নিজেকে নিজের জাস্টিস দিতে পারছেন না, আপনি দেখুন না, শুধু ভালোবাসার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছি এখানে গ্র্যাটিটিউড করুন আপনি, ঠিক আছে, ফার্স্ট অফ অল সকালে উঠে গ্র্যাটিটিউড করুন, যেখানে আছেন, যে পজিশনে আছেন, যে ঘরে আছেন, গ্র্যাটিটিউড করুন, ইউনিভার্স আপনার সাথে আছে, আপনার হার্ডওয়ার্ক যেটা করেছেন সেটা খুব তাড়াতাড়ি আপনি কিন্তু সেটার ফল পাবেন, আপনার ট্রান্সফরমেশন তো এখানে হচ্ছে, হার্ডওয়ার্কটাও আপনার কিন্তু এখানে দেখা হচ্ছে, ঠিক আছে, এখানে ইউনিভার্স এটাই মেসেজ দিচ্ছে, আপনার ইউনিক ট্যালেন্ট যেগুলো আছে সেগুলো এমব্রেস করুন, সেগুলোকে জাগ্রত করুন, এটাই বলবো। রিলিজ নেগেটিভ থট, ইমোশনাল ব্লক হিলিং, আপনার যে নেগেটিভ থট, নেগেটিভ বারবার একটাই থট আপনি ভেবে যাচ্ছেন যে সে আপনাকে কষ্ট দিয়েছে, সে পেন দিয়েছে, সে কষ্ট দিয়েছে, এই জিনিসটা ভেবে ভেবে আপনি নিজেকে আরও কষ্ট দিচ্ছেন। আপনি যদি নিজের গ্রোথ বা নিজের পিসটাকে চুজ করুন, সে দিয়েছে, আপনার পার্টনার যদি আপনাকে কষ্ট দিয়েছে, ব্লেম করেছে, বাজেভাবে বিহেভিয়ার করেছে, তার ডাউট, তার কনফিউজ, তার সমস্ত কিছু তার, সেটা তার কার্মা, তার ট্রাস্ট ইস্যু, সেটা তার, আপনার নয়, তা এটা মনে করুন সে করেছে, এবার সে আপনাকে একবার বলেছে, আপনি হাজারবার সেটাকে নিজের মাইন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে কষ্ট দিচ্ছেন, পেন দিচ্ছেন, তার থট, তার ভাবনা, সেটাকে ডিট্যাচ করুন, কাট করুন সেই এনার্জি দিতে আপনার নিজেকে, ঠিক আছে। অ্যান্ড আপনার যে রিসোর্স আছে সেগুলোকে দেখুন। অ্যান্ড বটম অফ দ্য ডে হচ্ছে বিউটি, আপনার এমব্রেস ইউর বিউটিটাকে এমব্রেস করুন, আপনার হিলিং হয়ে যাবে, আপনি আপনার বডিকে এমব্রেস করুন, আপনার বডির সঙ্গে আলিঙ্গন করুন, বডিকে দেখুন, বডির সঙ্গে একটা ভালো রিলেশন করুন নিজের বডির সঙ্গে, ঠিক আছে। এই প্রেমের চক্করে বা এই টুইন ফ্লেম বা এইসব রিলেশনে কি হয়, বডিকে একদম কোনোভাবে কিছু দেখাই হয় না, চেহারা দেখাই হয় না, একদম পুরো মানে নিজের যে অরিজিনালিটি, সুন্দরতা সব হারিয়ে যায়। ছেলে মেয়ে দুজনের উদ্দেশ্যেই বলছে, তো নিজের উপর খেয়াল রাখুন। আপনার এনার্জিটা দেখে নিয়ে আপনি কি চাইছেন এই মুহূর্তে। যারা নতুন আছেন, পুরনো আছেন, সবাইকে বলবো সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব যারা করেননি, আর অবশ্যই লাইক করুন এনার্জিটাকে এখানে পাওয়ার জন্য। তো এটা বেসিক্যালি জেনারেল রিডিং, কিন্তু অনেকেই অনেক রকম কমেন্ট করে, আমি আর কমেন্টের কিছু বলছি না। তো দেখুন, এটা তো আপনার অনেকেরই, যাদের কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলছি, সেটা আপনাদের এনার্জির সঙ্গে নাও, মানে নেগেটিভ কমেন্ট এক দুজনের মানে মাসে দশে পাই, আপনার এনার্জির সঙ্গে নাও ম্যাচ করতে পারে। এটা তো আপনাকে বুঝতে হবে যে এই যে পার্টনারের সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা হয়তো আমার পার্টনার সম্বন্ধে নয়, অন্যর পার্টনারের সম্বন্ধে বলা হচ্ছে। তো সেখানে নিজের নেগেটিভিটি এখানে না মানে বলে কি হচ্ছে, আপনারই কার্মা বাড়ছে। যারা নেগেটিভ কমেন্ট করছেন, নেগেটিভ, আমারটাতে বলছি না, আদার্স আমি দেখেছি প্ল্যাটফর্মে ব্লগ ভিডিও, এই ভিডিও ওই ভিডিও, মানে আপনাদের আমি বলছি না, মানে অনেকেই করে আমি দেখেছি, এগুলো উচিত না। কার্মা বাড়ানো আর কিছু না, নিজের এত প্রবলেম তারপর আবার নেগেটিভ দিয়ে ছড়িয়ে নিজেরই কার্মাটা আরও বেশি 1000 গুণ বাড়ানো। তো এখান থেকে বেঁচে থাকুন, নেগেটিভিটি থেকে সবসময় বাঁচুন। তো আপনাদের এনার্জিটা আমি দেখব, কারণ এটা বোঝার বিষয় যে এটা জেনারেল রিডিং। যাদের এখানে প্রবলেম হচ্ছে তারা না দেখতেই পারেন, আর যারা প্রবলেম হচ্ছে না তারা অবশ্যই দেখুন। তো চলুন দেখে নিই। ওকে, তো আপনি এখানে খুবই ভালোবাসেন দেখতে পাচ্ছি। 2 অফ কাপ, আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না, বা থাকতে পারছেন বাট হয়তো সময় সময় তার কথা খুব মিস করছেন, খুব বেশি তাকে খুব বেশি মনে পড়ছে, সবসময় তাকেই ভাবছেন। নিজের লাইফে হয়তো
একদিন ভালো আছেন, একদিন নিজের লাইফে খুব বেশি এনজয় করছেন, খুব বেশি হ্যাপি নিজেকে নিয়ে ফিল করছেন, বন্ধুদের নিয়ে ফিল করছেন, আবার সেই পার্টনারকে নিয়ে মাইন্ডে সব সময়তে মনে পড়ছে হুইল অফ ফরচুন। আপনি এই পার্টনারের সঙ্গে ডেস্টিন কানেকশন ফিল করেন। আপনার মনে হয় এই পার্টনার যদি আপনার কাছে কোনো অফার নিয়ে আসতো, মেসেজ করতো, কল করতো, কত ভালো। তো আপনি অপেক্ষা করছেন তার মেসেজ কলের, সে কোনো স্টেপ নিবে তার অপেক্ষা করছেন, কারণ আপনি নিজে খুব ভালোবাসেন, ঠিক আছে, অত্যধিক ভালোবাসেন। বাট এই মুহূর্তে আপনি নিজেও কনফিউজ। আপনাদের মধ্যে যে 5 অফ সোর্স, যে একটা কোল্ড সিচুয়েশন হয়ে আছে বা একটা মেন্টাল কনফ্লিক্ট সিচুয়েশন হয়ে আছে, সেখান থেকে না আপনি বেরিয়েছেন না আপনার পার্টনার বেরিয়েছে, ঠিক আছে। তো সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশনে আছেন যে আপনি না ক্লোজ করতে পারছেন না, এখানে ক্লোজার দিতে পারছেন না এই রিলেশনটাতে। এই রিলেশনটা আপনাকে কষ্ট দিচ্ছে, বাট আপনার মনে হচ্ছে যে না, যদি কিছু হয়, যদি এটা স্পিরিচুয়াল কানেকশন, যদি তিনি ফিরে আসেন, আমি যদি অন্য জায়গায়, হয়তো আপনি চেষ্টাও করেছেন অনেকে যে অন্য কোনো পার্টনারকে নিজের লাইফে অ্যাট্রাক্ট, বা কেউ হয়তো নতুন কেউ এসেছে, বাট সেই রকম ফিলিংস হয়তো তাদের সঙ্গে ফিল করতে পারছেন না অনেকেই। তো কি হয়েছে, আপনারা আবার এই পার্টনারের প্রতি আবার ফিলিংস অনেকে, মানে এই পার্টনারই আপনার লাইফের সব কিছু, অন্য কোথাও আপনি হয়তো ওই পার্টনারকে ছেড়ে থাকতে পারবেন না। কারোর থ্রোট চাকরা ব্লক আছে, তো আমার থ্রোট চাকরাটা ব্লক হয়ে যাচ্ছে এইখানে। তো কিং অফ কাপ, কিং অফ কাপ বলছি এখানে সত্যিই খুবই ভালোবাসেন এখানে, অ্যান্ড ব্যালেন্স চাইছেন আপনি ব্যালেন্স চাইছেন, আপনি ব্যালেন্স জাস্টিস চাইছেন, ঠিক আছে। আপনার মনে হয় আপনি ওনার জন্য অনেক করেছেন, বাট সেটার একটুও দাম তিনি দেননি। সেটার মানে এত যে করেছেন, এত যে ভালোবেসেছেন, মানে আপনি এমন একজন পার্টনার, আপনার পার্টনারকে কোনো যোগ্যতা নিয়ে জাজ কখনো করেনি, তিনি কি করেন, কেমন দেখতে, বা কি তার টাকা পয়সা, ঘর বাড়ি বা আদার্স কিছু নিয়ে কখনোই আপনি জাজ করেনি। আপনি সবসময় তার সঙ্গে একটা ফ্যামিলি চেয়েছেন, বা তার সঙ্গে একটা সুকুন ভরা একটা ইউনিয়ন চেয়েছেন, আর কিচ্ছু চাননি। এই সুকুন ভরা ইউনিয়নের জন্য আপনাকে অনেক ফাইট করতে হচ্ছে, বছরের পর বছর ফাইট করে 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 আপনি একদম ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে গেছেন। আপনার মনে হচ্ছে আর কিচ্ছু আমার চাই না এখন আর, ঠিক আছে। হয়তো আপনি আজকে মানে ওনার চোখে ভিলেন হয়ে গেছেন, ঠিক আছে। আপনি হয়তো ওনার চোখে, উনি এমন আপনাকে হয়তো কষ্ট দিয়েছে, আপনি আজকে ওনার চোখে, কারণ আপনি হয়তো কষ্টবাদী, ঠিক আছে। নিজের সঙ্গে জাস্টিস, হয়তো আপনি সবাইকার সঙ্গে জাস্টিস করেন, হয়তো বন্ধুদের জন্য, পাড়া পরিস্থিতির জন্য, সবাইকার জন্য লড়েন, বাট হয়তো নিজের জন্য কোনোদিন লড়তে পারেনি। আজকের ডেটে হয়তো আপনি নিজের জন্য লড়েছেন, সেই কারণেই হতে পারে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে। আর হতে পারে আপনার পার্টনার আপনাকে ব্লেম দিয়েই নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে দিয়েছে, ঠিক আছে। যেটা আপনি কোনোদিনও চাননি যে আপনার পার্টনারের সঙ্গে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আপনি সবসময় চেয়েছেন যে সেম পেজে আপনি ভালোবাসা দিচ্ছেন, অবশ্যই উনিও ভালোবাসা দিবেন। আপনার পার্টনার এনার্জিটা রিচেক করব। ওকে, ব্লসমিং দ্য অ্যাবান্ডেন্স, থার্ড চক্রা, আর্চেঞ্জেল শ্যামুইল। ওকে, জার্নি। আপনার পার্টনারে প্রচুর কার্মা আছে, ঠিক আছে। উনি মাঝখানে ফেসে আছেন, এখানে আমি দেখতেই পাচ্ছি ওনার লাইফে প্রচুর কার্মা আছে, এতগুলো ব্যাগেজ নিয়ে উনি আছেন। উনার ট্রমা, উনার ট্রাস্ট ইস্যু, উনার অ্যানসেস্টার কার্মা, উনার সমস্ত নিয়ে উনি ঝুলে আছেন। উনি নিজেও ব্যালেন্স করতে পারছেন না। এবার উনি এই অবস্থা আপনার কাছে কনফিউজ হয়ে আছে, আপনার কাছে কি আসবে। হার্ট চাকরা ওপেন হচ্ছে ওনার, অ্যান্ড সোলার প্লেক্স চাকরা ওনার ওপেন হচ্ছে, ঠিক আছে। ওপেন বা অ্যাক্টিভেট বা পরিশুদ্ধ হচ্ছে। তো হতে পারে ওনার পেট ফুলা বা পেটের প্রবলেম, বা হার্টের প্রবলেম, বা বিপিতে প্রবলেম, বা এগুলো অনেকেরই হতে পারে আপনার পার্টনারের, ঠিক আছে। হার্টে পেন, কারণ উনি কখনোই আপনাকে রিসিভিং মোডে কখনোই, মানে নিয়েছে গিফট
আপনার থেকে নিয়েছে, বাট রিসিভ আপনাকে কখনো আপনাকে রিসিভিং মোডে আনতে দেয়নি। হতে পারে আপনি মেয়ে হয়েও মাস্কুলিন এনার্জিতে খুব বেশি থাকেন, আপনার সমস্ত প্রোটেকশন দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হয়। আপনি চেয়েছিলেন যে আপনার প্রোটেকশন, আপনাকে দেখা, আপনাকে সমস্ত কিছু আপনার পার্টনার করবে, বাট উল্টে আপনাকেই সব কিছু করতে হয়। তো আপনি না এই জিনিসটা নিজেও মানতে চান না যে আপনি একজন ফ্যামিলিয়ান হয়ে আপনাকে এত কিছু করতে হচ্ছে। আপনার পার্টনার একজন পুরুষ মানুষ হয়ে উনি যেন চুপচাপ শান্ত মেয়ে ছেলে, মানে মেয়েদের মতো ঘরে বসে থাকা এরকম টাইপের এনার্জি, আপনাকে এই সমস্ত কিছুর জন্য অ্যাকশন নিতে হয়। তো এটা আমি কাউকে বলছি মানে ইয়ে করছি না, কিন্তু মেয়েরা এখন আর ঘরে বসে না, বাট এনার্জেটিকভাবে দেখুন মেয়েরা পুরুষ যেটা হয় মানে মাস্কুলিন এনার্জি সবসময় প্রোটেক্ট করে, ঠিক আছে, রেসপন্সিবিলিটি প্রোটেক্ট, এটা এনার্জেটিকভাবেই আছে। তো যেটা আপনি প্রোটেকশন কখনো পাননি, হ্যাপিনেস কখনো পাননি, উনি দেখতে পাচ্ছি এখানে আপনাকে কখনো নিজের মানে একটা বাউন্ডারি ক্রিয়েট করেছেন সবসময়, একটা বাউন্ডারি ক্রিয়েট করেছেন, যে বাউন্ডারি হতে পারে অহংকার, ইগোর বাউন্ডারি, বা এমন একটা বাউন্ডারি কখনো ওনার হৃদয়ে আপনি পৌঁছাতে পারেননি ডিপলি, ঠিক আছে, চারপাশে একটা দেয়াল ইয়ে করেছে, আপনি আছেন, সব কিছুই হচ্ছে, বাট সেই রকমভাবে নয় যেভাবে আপনি চাইছেন, একটা প্রাণচঞ্চলভাবে যে জিনিসটা, আপনি ওনার সঙ্গে থাকলেও মনে হয় যে উনি আপনার সঙ্গে নেই, উনি অন্য জায়গায় আছে, ঠিক আছে, এরকম অনেকেরই মনে হয়। তো এটা ওনার প্রবলেম, কিন্তু এগুলো আপনার প্রবলেম নয়, মনে রাখবেন। স্ট্র্যাটেজি এই মুহূর্তে নিজের লাইফের স্ট্র্যাটেজি করছে, আপনাকে নিয়ে জেলাসও ফিল করেনি, যদি দেখান না ঠিক আছে আলাদা ব্যাপার, বাট আপনার তারা কি আপনি যদি নিজের লাইফে উন্নতি করছেন, তারা কিতে আসছেন, উনি যদি কোনো লাইফে গ্রোথ করতে পারছেন না, গ্রোথ করলেও আপনার মতো না, তো উনি কিন্তু হিংসা করে, জেলাস ফিল করে আপনার কাছে, সঙ্গে কম্পেয়ার ফিল করে, আর নিজেকে মনে করে যে উনি যেন আপনাকে, উনি মনে করেন আপনি ফ্রিডমে আছেন, আপনি যা খুশি করতে পারেন নিজের লাইফে, উনি যেন কোথাও বন্দি হয়ে আছেন, রেসপন্সিবিলিটির ইয়েতে বন্দি আছেন, বা আদার্স কোনো বন্দি আছেন। ওম্যান হোল্ডিং দ্য কয়েন, উনি ভাবনা চিন্তাই করে হয়তো বছর পর বছর কাটিয়ে দিলেন আপনি কেমন মানুষ, আপনার সঙ্গে থাকা যাবে কিনা, আপনার সঙ্গে সংসার করা যাবে কিনা, আপনার সঙ্গে ইউনিয়ন করা যাবে কিনা, বছরের পর বছর বসে বসে উনি কাটিয়ে দিলেন, ভেবেই কাটিয়ে দিলেন। এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে খুব বেশি উনি জাজ করেন, নেগেটিভিটি হয়তো আপনার সামনে কিছু বলে না, যে বাট জাজ খুব করেন, কারণ এতদিন ধরে কমিটমেন্ট নো কোনো, এত বছর ধরে, হতে পারে এখানে 6 বছর হতে পারে, অনেকে এখানে 3 বছর হতে পারে, তিন বছরটা খুব বেশি আছে, অনেকে 7 বছর হতে পারে, 8 বছর হচ্ছে, 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, জাজিং এনার্জিতে উনি বসে বসে দেখছেন আপনাকে ধীরে ধীরে, যে আপনি কেমন মানুষ সব কিছু উনি জানেন, তাও ওনার ট্রাস্ট ইস্যু আছে আপনি কেমন মানুষ। তো এই জাজের জন্য উনি কখনো কমিটমেন্ট, এই যে হাতে ধরে বসে আছে কমিটমেন্টটা কখনো আপনাকে দেননি, আর যেটা কমিটমেন্ট তারপর একটা অ্যাকসেপ্টেন্স, সেটা কখনোই উনি আপনাকে দেননি। তো আপনার এই কারণেই এত কষ্টটা ভেতর থেকে, হয়তো খুব ডিপ পেন আছে এটা, যে আপনি কোনোদিনও ওনার যোগ্যতা বা ওনার কিছু নিয়ে কখনোই প্রশ্ন তুলেননি, বা আপনার মনেও আসেনি। সত্যি কথা বলতে আপনি নুন ভাতেও হয়তো খুশি, যে উনি নুন ভাত খাওয়ালেও ঝগড়িতে থাকলেও আমি শুধু ওনার সঙ্গে থাকতে পারবো, ওটাতেই আমার বিরাট খুশি, আমি কিছু করে নেবো। অনেকেরই এখানে ভাবনা আছে যে আমি কিছু করে নেবো লাইফে, ঠিক আছে, দুজন মিলে করলেও কিছু আমরা করে নিতে পারবো, বাট তা হলেও উনি কিন্তু আপনাকে সেই আপনি যেটা ডিজার্ভ করেন, সত্যি এত ডিপ ভালোবেসেছেন, সেই ভালোবাসার মর্যাদা রাখেনি। তো ওনার ফিলিংস দেখিনি কি আছে এখন আপনার প্রতি। Six of Cups. Six of Cups, the Moon, Full, Seven of Wands,
ডেথ, কিং অফ কাপ, এস অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ ওয়ান্স। ওকে, তো দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ওনার যেহেতু ওনার দুটো চক্রা এফেক্ট পড়ছে, চক্রা হিলিং বলুন বা চক্রা অ্যাক্টিভেশন বলুন বা যে কোনো এফেক্ট পড়ছে, ট্রান্সফরমেশন তো ওনারও হচ্ছে। ফার্স্ট অফ অল আমি বলি ট্রান্সফরমেশন ওনারও হচ্ছে। উনি নিজে ওনার যে দুর্বলতাগুলো আছে উনি নিজে আয়না দেখতে পাচ্ছেন, ঠিক আছে। হয়তো এতদিন ধরে উনি আপনার সফট কর্নারকে মানে ফ্লো করেছেন বারবার, আপনি এত সফট, আপনার উপর রিভেঞ্জ নিয়েছে, অন্যের হয়তো চিটিংটা আপনাকে হয়তো রিভেঞ্জ নিয়েছে, বা আপনি একটা বলতে গেলে ভালোবাসা সফট এনার্জি বারবার শো করেছেন, সেটাতে উনি বারবার মানে কি বলবো যা নয় তাই করেছে। তো সেই জিনিসটা উনি না আয়নার মধ্যে দেখতে পাচ্ছেন, নিজের দুর্বলতাগুলো আয়নার মধ্যে দেখতে পাচ্ছেন। কি উনি কি অ্যাকচুয়ালি উনি কি কখনো স্টেবল হতে পারবেন, অ্যাকচুয়ালি কখনো রেসপন্সিবিলিটি নিতে পারবেন, ঠিক আছে। এত উইক কেন উনি, কেন এত উইক, কেন নিজের দোষগুলো অন্য ঘাড়ে কেন ফেলেন, তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন। ডেথের মিরারিং হচ্ছে ওনার, ঠিক আছে। আপনি মিরার হন, ওনার স্ট্রং মিরার হন, ঠিক আছে। মিরার হলে তবে গিয়ে আপনি, কারণ দেখুন আপনি নিজেকে ভালো না বেসে বারবার ওনাকে যদি চুজ করছেন, ওনার নেগেটিভ জিনিসগুলোকে বারবার চুজ করছেন, তাহলে আপনি নিজের সঙ্গে প্রতারণা করছেন, প্রতারণা। তো আপনি নিজেকে আগে চুজ করুন, সেটাই বলবো। 6 অফ কাপ, দ্য মুন, মিস তো করছে খুব বেশি, আপনাকে খুব বেশি মিস করছে, কারণ ওনার মনে হচ্ছে যে আপনার কোলে শুই, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করি, অনেক দিন হয়ে গেল আপনার সঙ্গে কথা হয় না, অনেক দিন হয়ে গেল আপনার সঙ্গে সেই খুনসুটি হয় না, ঠিক আছে। ওনার মনে হচ্ছে যে আপনার কাছে কি যাওয়া উচিত এই মুহূর্তে, কারণ এখানে ওনার দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, একধারে হার্ট, ঠিক আছে, একধারে ওনার মানে লজিক্যাল প্র্যাকটিক্যাল দুটোকে ব্যালেন্স উনি করতে চাইছেন, দুটোকে উনি ইনটিউশন, নিজের ইনটিউশনকে ফলো করছেন। বাট মাঝে মধ্যে মনে হচ্ছে যদি উনি আবার এই রিলেশনটাকে যদি উনি ধরুন আসেও আপনার কাছে, যদি আবার এরকমই ঘটনা আবার হয়, ওনারও ভয় আছে, একটা ফিয়ার আছে, বাট তাও উনি নিজের মনের কথা শুনবেন, এটা ওনার মনে হচ্ছে। ওনার আপনার কাছে আসা দরকার, কারণ প্যাশন ওনার মধ্যে, প্যাশন হাইলি আবার উঠে আসছে আপনার প্রতি, আবার ভালোবাসা, প্যাশন, আবার নতুনভাবে আপনার সঙ্গে বিগিনিং করার ইচ্ছা, আবার ওনার নাইট অফ ওয়ান্স, তো আবার আপনার কাছে আসার ইচ্ছা খুব বেশি হচ্ছে। আপনি কি করছেন লাইফে, আপনি আপনার লাইফে কাউকে পেয়ে গেছেন কিনা, বা আপনি অ্যাকচুয়ালি কি করছেন, আপনাকে নিয়ে মানে একটা নতুনভাবে উনি ঊর্জা মানসিকভাবে ফিল করছেন। নাইট অফ কাপ, সরি কিং অফ কাপ, ওকে কিং অফ কাপ এসছে ওনার এনার্জিতে আপনার জন্য। দেখুন উনি কিছু তো ওনার নিজের রিফ্লেক্টগুলো বুঝতে পারছেন যে সবটাই আপনার ভুল নয়। আপনি যে আজকে একটা ওনার সঙ্গে যে হয়তো 2 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে যেভাবে বিহেভিয়ার করেছেন বা নিজের প্রতি প্রোটেকশন হয়েছেন, নিজেকে বাঁচিয়েছেন, ওনার এই এনার্জিটা মানে ওনার মাইন্ড গেম, হয়তো উনি কি করছেন, ওনার যে এনার্জিটা অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, সবাইকার মেসেজ না, উনি সব কিছুই আপনার সঙ্গে হয়তো হয়ে গেছে, ফিজিক্যাল সব কিছু হয়ে গেছে, তো এই মুহূর্তে উনি হয়তো বন্ধুত্ব মানে উনি আপনার সঙ্গে কথা বলছে, বাট উনি আপনাকে এটাও ফিল করাচ্ছেন যে উনি আপনার সাথে আছেন, এই মানে আপনার সাথে কথা শুধু বলবেন, বাট অন্য কিছুতে আপনার সঙ্গে নেই, ঠিক আছে। আপনার সাথে আছে অথচ নেই, এরকম হয়তো ফিল করাচ্ছে। হয়তো আপনাকে এটা বলছে যে তুমি বিয়ে করে নাও অন্য কারোর কাছে, আমি তো তোমার সাথে আছি, বাট তুমি বিয়ে অন্য কারোর সঙ্গে করে নাও, বা আমি অন্য কারোর সঙ্গে বিয়ে করব, বাট আমাদের রিলেশনটা ভালো থাকবে, বন্ধুত্বের রিলেশন থাকবে। অথচ ফ্রেন্ডশিপের ওভারে আপনাদের টক হয়, বা কোনো কিছু কাজে হয়তো আপনার কাছে আপনার বন্ধু বলেও যদি বলছে, তো বন্ধু, আমি তো মনে করি বন্ধুত্বেও একটা বিরাট কমিটমেন্ট থাকে, ঠিক আছে। বন্ধুত্বের মধ্যেও টাকা পয়সা আসে না, হয়তো আপনার কাছে কোনো কিছু আপনি কখনো কাজ হয়তো চানইনি, কখনো যদি বলেছেন সেখানেও হয়তো আপনার কাছে টাকা চার্জ করছে,
যে তুমি এত টাকা দাও, যেটা উনি হয়তো এমনি নর্মালি হয়তো আপনার জন্য করতেই পারে, কারণ আপনি এত করেছেন ওনার জন্য। বাট উনি হয়তো সবসময় সেলফিশ, টাকা, ঠিক আছে, এই জিনিসগুলো মানে সবসময় এইগুলো এই জিনিস ইয়ে করে। তো যে জিনিসটা হয়তো আপনার খুব খারাপ হয়ে লেগেছে, উনি আপনার সঙ্গে আছেন, আপনাকে জেলাস ফিল করাচ্ছে, ঠিক আছে, যেটা আপনার হয়তো খুব কম্পেয়ার ফিল করাচ্ছে, অন্য মেয়েকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে কম্পেয়ার ফিল করছে, যেটা আপনার ইনসিকিউরিটির কারণ বারবার হয়ে যাচ্ছে। আপনি হার্ট হচ্ছেন যে আমি যাকে এত ভালোবাসি সে অন্য মেয়ে বা অন্য ছেলেকে নিয়ে বলছে, সে আদার্স টাইপের বলছে অন্য জায়গায়, আমি গার্লফ্রেন্ড খুঁজে দাও, বয়ফ্রেন্ড খুঁজে দাও, আমি এই মানে আপনার সঙ্গে আপনতা ফিল করতে পারছেন না। তো হতে পারে আপনারা অনেকেই এখানে নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন যে এইরকম রিলেশনে থেকে তো আমার কোনো লাভ নেই, আমি এরকম রিলেশন থেকে কি করব যেখানে আমি আরামই পাচ্ছি না মেন্টালি দিক থেকে, যেখানে আমি কোনো হ্যাপিনেসই পাচ্ছি না, শুধু তুমি থেকে আমার কী লাভটা, যেখানে আমার সঙ্গে অ্যাকসেপ্টেন্সই নেই, আধুরা পান ফিল করছি। তো এটা অনেকেরই হয়তো এরকম হয়েছে। তো সেই কারণে হতে পারে এখন আপনার পার্টনার আসতে তো চাইছেন, ঠিক আছে, 200% এখানে দেখতে পাচ্ছি আসতে চাইছেন, বাট নাইট অফ ওয়ান্ড হয়ে মানে হঠাৎ করে এসে আবার নো প্ল্যানিং ছাড়া, কোনো প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং ছাড়াই আসতে চাইছেন। বাট হয়তো আপনি আসতে হয়তো আর আপনি ওনাকে আর ইয়ে করবেন, এইসব সোর্স আপনাকে বারবার উনি স্পাই করছেন। আপনার সঙ্গে যে একটা ওয়ান্সের কার্ড, 7 অফ ওয়ান্সের কার্ড, একটা যে বাউন্ডারি হয়ে গেছে এনার্জেটিকভাবে বা একটা প্র্যাকটিক্যালিভাবে, সেই বাউন্ডারিটা উনি এবারে ওই বাউন্ডারিটা ভাঙতে চাইছেন, অ্যান্ড আপনাকে বারবার স্পাই করার চেষ্টা করছেন, মানে খুব বেশি আপনাকে নিয়ে এখন পর্যবেক্ষণ চালানো হচ্ছে না, যে আপনার মনে কি চলছে, আপনি কি ভাবছেন, আপনি কেন ভাবছেন, ঠিক আছে, আপনার লাইফে কেউ এলো কিনা, আপনি এত চুপচাপ হয়ে গেছেন কেন, আপনি এত মানে কোনো কিছু রেসপন্স করছেন না কেন, উনি যদি কোনোভাবে স্ট্যাটাস দিচ্ছে সেগুলো কেন দেখছেন না। তো এইরকম অনেকেরই এখানে এনার্জি দেখতে পাচ্ছি। তো আরও আমরা ডিপে যাব, দেখিনি ওনার ডিপের মধ্যে কি কি ফিয়ার টিয়ার আসছে সেটা আমরা দেখব। ডিপ ডাউনে গিয়ে আমরা একটু পর্যবেক্ষণ করব, ঠিক আছে। থ্রি অফ সোর্স, ডিপ ডাউন উনি কোনো নেগেটিভিটির মধ্যে আছেন, ফিয়ার ইস্যুর মধ্যে আছেন। থ্রি অফ সোর্স এই কার্ডটাতে হার্টব্রোক হালকা ফুলকা আছে, বাট ফিয়ারগুলো আছে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, ওটা পুরনো জিনিসগুলো কেটে দেখছে, আবার আপনার সঙ্গে ওনার এলে ওনার সঙ্গে আবার ঝগড়া হয়ে যাবে, লড়াই হয়ে যাবে, ফিয়ারগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার এক্সপেকটেশন বেড়ে যাবে, এক্সপেকটেশন উনি কিছু উতরাতে পারবেন না। কারণ দেখুন এখনও কিন্তু প্ল্যানিং সেরকম ডিটো প্ল্যানিং করেননি এখনও পর্যন্ত, প্ল্যানিং কনফিউজ সিচুয়েশনেই আছেন উনি, ঠিক আছে, কনফিউজ সিচুয়েশন। 9 অফ কাপ, এদিকে আপনি কিন্তু ওনার হৃদয়ের বলতে গেলে মানে আপনার এনার্জি পেলেই উনি কিন্তু হ্যাপি থাকতে পারবে, এটা কিন্তু ভালোভাবে উনি জানেন। বাট এটার জন্য ওনাকে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে। ইনডিসিশন কনফিউজ করে আবার আপনার লাইফে এসে আপনার জীবনটা তছনছ করতে পারে না, এই জিনিসটা মাইন্ডের মধ্যে ওনার চলছে। 7 অফ ওয়ান্স এগেন, ওনার মনে হচ্ছে আবার এখানে নানান রকমভাবে ওনাকে ফেস করতে হবে, ঠিক আছে। 9 অফ পেন্টিকল, বিশাল একটা কমিটমেন্ট দিতে হবে, ঠিক আছে, ওনাকে আপনার কাছে আসতে গেলে ওনাকে বিশাল একটা কিছু করতে হবে, এটা মাইন্ডের মধ্যে চলছে। বাট উনি পেজ অফ পেন্টিকাল, ছোট্ট লিটল বিট কিছু নিয়ে আসতে চাইছেন, যে ছোট্ট এখন কিছু দেখি তারপরে দেখা যাবে কি। বাট উনি অ্যাকচুয়ালি ভালোবাসেন আপনাকে, ভালোবাসেন না সেটা না, বাট কোনোদিনও শো করেননি আর নিজেও বুঝতে পারেননি। সোজা কথা, উনি ভালোবাসাটাকে নিজেই বুঝতে পারেন, নিজে আপনাকে উনি ভালোবাসেন। ওনার মনে হতো যে এটা একটা ক্যাজুয়াল, আছি, থাকতে হবে, ভালো লাগে কথা বলতে, টাইম স্পেন্ড করতে, এই জিনিসগুলো ওনার মাইন্ডে চলতো। তো এই মুহূর্তে উনি বুঝতে পারছেন। তো কাটতে হলো অ্যাকচুয়ালি ভিডিওটা, ফোন চলে এসেছিলো। তো যেটা দেখতে পাচ্ছি যে
এই মুহূর্তে উনি অনেক কিছু জিনিসই রিয়েলাইজেশন করতে পারছেন, ঠিক আছে। অ্যান্ড এখানে চ্যারিয়েটের কার্ড, ওনাকে কোনো বিগ অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। বিগ অ্যাকশন না নিলে এরকমভাবেই উনি ফেসে থাকবেন। অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, আপনার এনার্জেটিক, হয়তো উনি আপনাকে দেখতে পাচ্ছেন না, বাট আপনার এনার্জি থেকে উনি কিছু সেন্স তো করতে পারছেন। যদি আপনি এনার্জি পুরোপুরি ডিনায়াল মোডে করে দিয়েছেন, বা আপনি মাইন্ডসেটটা এটাই করেছেন যে উনি মানে ভালো হয়ে এলে আমি রাখবো, নাহলে রাখবো না, খুব স্ট্রং নিজের প্রতি কমিটেড হয়ে গেছেন, নিজেকে কখনোই আর পেন দিবেন না, এরকম যদি মাইন্ডসেট হয়ে গেছে, তো ওনার উপর এবারে আসার হবে। আর আপনি যদি এবারেও অনলি ফর কল, আপনার যদি মেন মানে আপনি যদি আপনার যেটা চাহিদা, ধরুন আপনার চাহিদা এখানে ম্যারেজের জন্য, এবার উনি এলেন কোনো কিছু প্ল্যানিং ছাড়া, আবার সেই সাইকেল কিন্তু শুরু হয়ে যাবে, আবার কিন্তু সেই মন কষাকষি পেন হয়ে যাবে। তো আপনাকে এখানে দেখতে হবে উনি এলেও কিভাবে আসছে, আদৌ কমিটমেন্ট নিয়ে আসছে না ওই সেই ফুলের মতো এলো গেল চলে গেল সেইভাবে আসছে, এটা আপনাকে দেখতে হবে। অ্যান্ড এবারে দেখবো যে কি বলতে চান উনি আপনাকে। বেসিক্যালি একটা কার্ড চলে এলো, উনি এই মুহূর্তে ভয় পাচ্ছেন আপনি যদি ওনাকে রিজেক্ট করে দেন, উনি এই মুহূর্তে এটাই ভয় পাচ্ছেন যে আপনি ওনাকে রিজেকশন দিয়ে দেন তো কি হবে ওনার। আর নেক্সট অ্যাকশনটা আমরা দেখব। আপনাদের লাভটা বলছে ডিস্টেন্স থাকলেও সবসময় আছে, সেটাই বলছে স্পেস। এই মুহূর্তে উনি আরও একটু থিঙ্কিংয়ের জন্য টাইম চাই। ওনার মনে হয় যে আপনি বেটার পারসন ওনার থেকে। আনএক্সপেক্টলি আউটকাম কিছু আসতে চলেছে, নিউ চ্যাপ্টার আপনার লাইফে আসতে চলেছে, ঠিক আছে। উনি মনে করেন আপনি আর কেয়ার করেন না, ওনার কেমিস্ট্রি, আপনাদের মধ্যে অনেক কেমিস্ট্রি আছে, সেটা ওনার ফিলিং হয়। অ্যান্ড আরও এই মেসেজটার থেকে দেখিনি কী কী মেসেজ উনি দিতে চাইছেন। এই মেসেজগুলো ডার্ক হলেও মেসেজগুলো ভালো লাগে। ওকে, উনি মনে করেন যে আপনি খুব নাইস, আপনার ডিজার্ভ করেন না উনি ডিফারেন্ট মানুষ হতে চান। আপনি ট্রিগার দিয়ে ফেলেছেন ওনাকে খুব বেশি, এটা খুব হার্ট করছে ওনাকে আপনার ট্রিগারগুলো, ঠিক আছে। উনি বারবার বলছে উনি যদি ডিফারেন্ট পারসন হতেন তো ভালো হতো। উনি কি পুরুষ? ওনার নিজেরই মনে হয় ইমোশনাল ওভার, ওনার মধ্যে ইমোশনালটা খুব ওভার হয়ে যাচ্ছে। ড্রাগস অ্যালকোহল হতে পারে উনি করছেন, এই মধ্যে খাচ্ছেন। আর আপনি ডিজার্ভ বেটার করেন, বারবার একই মেসেজ আসছে, কিন্তু উনি আরও ফিগার আউট করতে চান এই সম্পর্কটা। তো দেখবো আমরা কবে উনি আসছেন বা কি করবেন, ঠিক আছে। নেক্সট মুভি আমরা এটাই দেখবো, কবে উনি আসছেন। কবে উনি আসছেন, নেক্সট মুভ ওনার তরফ থেকে কী হবে, উনি কি কোনো অ্যাকশন নেবেন, 3D অ্যাকশন। নাইন অফ কাপ, 10 অফ সোর্স, মুন, বটম অফ দ্য ডেক হচ্ছে 10 অফ ওয়ান্স। ওকে, তো অ্যাকশন তো নেবেন, কারণ আপনার সঙ্গে ওনার মেন উইশটা আছে, ঠিক আছে। অ্যাকশন তো নেবেন, 9 অফ কাপ বলা হয়েছে, মানে অ্যাকশন উনি নেবেন। সেপ্টেম্বর মাসে হতে পারে অ্যাকশন উনি নিতে পারেন, কারণ এই মুহূর্তে কিন্তু অ্যাকশন কোনো নেবেন না। আপনি যদি এই মুহূর্তে কল এক্সপেকটেশন করছেন, হতে পারে অনেকের ক্ষেত্রে কোনো কিছু প্ল্যান ছাড়াই ফুলের এনার্জিতে এসে কল করে দিল, বাট সেইটা কোনো আপনার জন্য কোনো খুব একটা ভালো হবে না। যারা কমিটমেন্ট এগুলোর জন্য অপেক্ষা করছেন তাদের দেখতে পাচ্ছি ওনার কিছু জিনিস এন্ড হবে, ঠিক আছে। ওনার বার্ডেন, ওনার ওভার থিঙ্কিং, ওনার ইস্যুসগুলো, ওনার যে পূর্ববর্তী পাস্টের কোনো ইস্যু, ট্রমা, ফিয়ার, ট্রাস্ট ইস্যু যদি আসে সেগুলো এন্ড হবে। মুনের কার্ড, কনফিউজ থেকে উনি বেরাবেন, তারপরে উনি অ্যাকশন নেবেন। মোটামুটি ধরে এখন 14-15 সপ্তাহ পর। তো এখানে মোটামুটি সেপ্টেম্বর মাসটাই আমি দেখছি, সেপ্টেম্বর মাসে খুব বেশি, সেপ্টেম্বর মাসের লাস্টে পুজোর টাইমটাতে, দুর্গাপুজোর টাইমটাতে খুব বেশি এখানে চান্সেস আছে। আর 9 নাম্বারটা আপনার উইশ ফুলফিলমেন্ট হতে পারে। টাইমিংটা যেটা বললাম ওটা হতে পারে, ওরকম টাইম লাগতে পারে।
তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং করার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ সো মাচ।